আওয়ামী লীগের আমলে গুমের ঘটনায় কারাগারে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আলিফ উদ্দিন সহ ৫ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ১৪টি গুমের অভিযোগ দায়ের করেছে ভয়েস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ার্স পারসন ভয়েড। সকালে প্রসিকিউশন কার্যালয়ে এসে এই অভিযোগ দায়ের করেন তারা। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের হাতে ১০,০০০-এরও বেশি মানুষ গুম হয়েছে বলে জানান ভয়েডের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মিঠু। এর আগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৫০ গুমের অভিযোগ জমা দিয়েছে ভয়েড। আরও ২৫০ জন ভিকটিমের তথ্য তাদের কাছে আছে, সে বিষয়েও যথাসময়ে অভিযোগ দায়ের করা হবে বলেও জানান ভয়েডের উপদেষ্টা। যারা রিয়ালি গুম হয়েছেন, যারা ভুক্তভোগী, যারা অত্যাচারী হয়েছেন, যাদের ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের অবস্থানগুলো, তাদের ঘটনাগুলো প্রকাশ্যে নিয়ে আসার জন্য সেই ধারাবাহিকতায় আজকে আমরা ১৪টি অভিযোগ দায়ের করেছি এখানে। সেখানে আপনার একজন অতীতে এসপি আলিফ উদ্দিন, ওনার বিরুদ্ধে প্রায় ১৪টি অভিযোগ ওনার বিরুদ্ধে রয়েছেন। আমার অনুমান হিসাবে ২.৫ ফিট বাই ৬ ফিট, এটার মধ্যে প্রায় ২ ফিটের মধ্যে কমে। অল্প একটু জায়গার মধ্যে এইদিকে থাকা, খাওয়া, ঘুম, নামাজ পড়া। কোরআন চাইলে কোরআন দিত না, বলতো যে মুখস্থ যদি থাকে ওইভাবেই পড়ে। পরবর্তীতে বড় ছেলে গেছে আর কোরআন শরীফ দিছে। তা আমার ওইদিকে হালত এমন অবস্থা হয়েছে, আমি যখন নামাজে রুকুতে যাইতাম আমার পিছনের সাইড এক দেয়ালে আটকাইতাম, মাথাটা আরেক দেয়ালে আটকাইতাম।